প্রথমে সাধারণ যাত্রীর বেশে টার্গেট করা ব্যক্তির পাশে বসে তারা। চক্রের লোকগুলো এতটাই পরিপাটি থাকে যে দেখে বোঝার উপায় নেই যে তারা অপরাধী। ধীরে ধীরে শুরু করে কাজ। টার্গেট করা ব্যক্তির কাছে ঘেঁষতে ঠিকানা জিজ্ঞেস করার বাহানা করে। এরপর কাছে বসে সুযোগের অপেক্ষায় থাকে। যখনই টার্গেট করা ব্যক্তি একটু বেখেয়ালি হন তখন এক মুহূর্ত দেরি না করে মুখ চেপে ধরে অজ্ঞান করা হয়। এরপর চলে লুটপাট। 2022 সালে এমনই একটি ঘটনা ধরা পড়েছিল সিসিটিভি ক্যামেরায়। কিন্তু সব ঘটনা তো আর ধরা পড়ে না। তাই রাজধানীতে বেপরোয়া অজ্ঞান ও মলম পার্টির সদস্যরা প্রতিদিনই এসব চক্রের খপ্পরে পড়ে সর্বস্ব হারাচ্ছেন সাধারণ মানুষ। ঘটছে খুনের মতো ঘটনাও। ঢাকা ও এর আশেপাশের এলাকায় এসব অপরাধীদের দৌরাত্ম্য আরও বেশি। তারা অনেক সময় কোনো ঠিকানা খোঁজার নামে মানুষের কাছে ঘেঁষে এরপর সুযোগ বুঝে অজ্ঞান করে হাতিয়ে নেয় সব। আবার অনেক সময় খাবারের সঙ্গে নেশাজাতীয় কিছু মিশিয়ে টার্গেট করা ব্যক্তিকে খাইয়ে সবকিছু লুট করে নেয় এই চক্রের সদস্যরা। চলতি বছরের জুন মাসে ঘটেছে এরকম একটি ঘটনা। কোরবানির গরু বিক্রি করে ফেরার পথে বাসের মধ্যে এক সহযোগী সহ অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছিলেন হুমায়ুন কবির নামে এক খামারি। তার কাছ থেকে প্রায় 30 লাখ টাকা ও সঙ্গে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে চক্রটি। ঈদের আগের দিন চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে ঘটে এমন ঘটনা। 2023 সালে এক পরিসংখ্যান দেখা গেছে, এক মাসে এসব অপরাধীদের খপ্পরে পড়েছেন শতাধিক মানুষ। চিকিৎসকরা বলছেন প্রাথমিক অবস্থায় অনেকেই প্রাণে বাঁচলেও অতিমাত্রায় চেতনানাশকের কারণে মৃত্যু ঝুঁকি থেকে যাচ্ছে। 2023 সালে যাত্রাবাড়ি চৌরাস্তা এলাকা থেকে অচেতন অবস্থায় এক শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। এরপর ঢামেকের জরুরি বিভাগের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। চিকিৎসকরা জানান অতিরিক্ত চেতনানাশকের কারণে তার মৃত্যু হয়। চিকিৎসকরা আরও জানিয়েছেন অজ্ঞান পার্টির সদস্যরা টার্গেট করা ব্যক্তিকে দ্রুত অজ্ঞান করতে অতিমাত্রায় চেতনানাশক ওষুধ ব্যবহার করে থাকে, যা অত্যন্ত ক্ষতিকর। অনেক সময় দেখা যায় অজ্ঞান পার্টির কবলে পড়া ব্যক্তি আর স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি। তার আচার আচরণ ও চলাফেরা অস্বাভাবিক হয়ে গেছে। অনেক ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসায় সাময়িক সুস্থ হলেও আক্রান্ত ব্যক্তির মৃত্যুর ঝুঁকিও থেকে যায়। 2023 সালে এক পরিসংখ্যানে দেখা গেছে প্রতি মাসে 150 জনের বেশি মানুষ অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ঢাকা মেডিকেলে চিকিৎসার জন্য আসেন। এদের মধ্যে অনেকের মৃত্যু হয়। আবার যারা প্রাথমিক চিকিৎসায় সুস্থ হন তাদের অনেকেই অতিমাত্রা চেতনানাশকের কারণে দীর্ঘমেয়াদে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। তৌহিদুল ইসলাম তারেক, কালবেলা।